হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক? কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যারা জালেম তাদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বিগত বছরগুলোতে যারা জুলুম করে অত্যাচার করেছিল, এদেশের মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছিল, আজকে কি তারা আছে? তাদেরকে বিদায় করছে কে? জোরে বলেন কে? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যারাই জুলুম করবে তাদের শেষ পরিণতি হলো পরাজয়। তো তারা জুলুম করেছিল, আমরা যেন কারো প্রতি জুলুম না করি, এটা আবার খেয়াল রাখা লাগবে, কথা বলেন না কেন? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করছে। তারা জালেম ছিল, আল্লাহ তাদের পতন ঘটাইছে, কথা বলেন। এই কথা ক্লিয়ার? তাহলে আমরা যেন আবার ক্ষমতা পাইয়া আমরা যেন কারো প্রতি জুলুম না করি, তাহলে তারা আবার মাজলুম হবে, আল্লাহ আবার তাদেরকে সাহায্য করে আমাদেরকে আবার সাইজ করবে। অতএব শুকরিয়া আদায় করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? এই পৃথিবীর জমিনে যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা যদি 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি দেশের স্বাধীনতার জন্য, দেশের মাটির জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের মানুষ যদি রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, প্রয়োজন যদি হয়, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, সবার আগে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজনে হয়, নবী রাসূলদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন।